Hello everyone, welcome back to the channel. Respected teachers, উচ্চ বিদ্যারম্ভ প্রোগ্রামের উপর নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। উচ্চ বিদ্যারম্ভ প্রোগ্রামের উপর এটা হলো 2 নম্বর ভিডিও। আশা করছি আপনারা পূর্ববর্তী ভিডিওটি অবশ্যই দেখেছেন। আজকের এই ভিডিওতে উচ্চ বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে বিদ্যালয় পর্যায়ে কি কি অ্যাক্টিভিটিস করতে হবে সেটার উপর প্রকাশ পাওয়া গাইডলাইনটি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ করে 15 মার্চ 2024 ইংরাজি থেকে 1 এপ্রিল 2024 ইংরাজি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে কি কি কর্মসূচি পরিচালনা করতে হবে সে বিষয়ে আপনাদেরকে একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিও সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। আশা করছি আপনারা আজকের এই ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আজকের ভিডিওটি আরম্ভ করি। দর্শকগণ, আপনারা এবার স্ক্রিনটি একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে আপনারা উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে প্রকাশ পাওয়া ডিটেইলস গাইডলাইনটি দেখতে পাচ্ছেন। এখানে দেখুন আছে স্কুল লেভেল শিডিউল অফ উৎসব বিদ্যারম্ভ। তো উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে স্কুল লেভেল শিডিউল এখানে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। এখানে তারিখ বিশেষে বিদ্যালয়গুলোতে কি কি কার্যসূচি করতে হবে সে ব্যাপারে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। তো এগুলো এবার এক এক করে বোঝার চেষ্টা করি। প্রথমেই দেখুন এখানে আছে 15 মার্চ 2024, 15 মার্চ 2024 ইংরাজি তারিখে বিদ্যালয় পর্যায়ে কি কি কর্মসূচি হাতে নিতে হবে এগুলো প্রথমে আমরা দেখব। 1 নম্বর দেখুন আছে এ স্পেশাল মিটিং অফ দি এসএমসি অ্যান্ড প্যারেন্টস টু বি হেল্ড অন দি ডে। তো এই দিন অর্থাৎ 15 মার্চ 2024 ইংরেজি তারিখে এসএমসি এবং অভিভাবকদের একটা বিশেষ সভা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এসএমসি উইল মেক এ প্ল্যান টু কন্ডাক্ট চাইল্ড ম্যাপিং ইন দেয়ার এরিয়াজ অ্যান্ড অলসো ডিসকাস দি প্রোগ্রাম টু বি ক্যারিড আউট ডিউরিং উৎসব বিদ্যারম্ভ। এসএমসি তাদের এলাকায় চাইল্ড ম্যাপিং পরিচালনা করার জন্য একটি পরিকল্পনা করবে এবং উৎসব বিদ্যারম্ভ চলাকালীন প্রোগ্রামটি নিয়েও আলোচনা করবে। তারপর এখানে নিচে একটি টেবিল রয়েছে, এখানে এই মিটিং এর এজেন্ডা এবং স্টেপস টু অ্যাচিভ এগুলো দেওয়া হয়েছে। আমি ডিটেলস এগুলোতে যাচ্ছি না, আপনারা এই ভিডিও থামিয়ে এগুলো অবশ্যই পড়বেন। 2 নম্বর দেখুন এখানে আছে কালচারাল অ্যাক্টিভিটিস বাই এসএমসি অবলিক প্যারেন্টস অবলিক চিলড্রেন। তো এসএমসি অবলিক প্যারেন্টস অবলিক চিলড্রেন দ্বারা বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস অবলিক কালচারাল প্রোগ্রাম এর আয়োজন করার কথা এখানে বলা হচ্ছে। তারপর হচ্ছে হ্যাঙ্গিং অফ নোটিস অফ নিউ অ্যাডমিশন ইন প্রমিনেন্ট প্লেসেস। তো বিশিষ্ট স্থানে নতুন ভর্তির বিজ্ঞাপন ঝুলানো। তো এই হলো এই 15/3/2024 ইংরেজি তারিখে করণীয় কর্মসূচি। তারপর এখানে পরবর্তী তারিখ হচ্ছে 16 মার্চ, 16ই মার্চ। এই দিন কি কি করতে হবে এখানে দেওয়া আছে, এগুলো এবার আমরা দেখব। প্রথমে আছে ফরমেশন অফ বুক ব্যাংক ফর রিডার্স ক্লাব মুভমেন্ট, হোল্ড ইউজেবল টেক্সট বুকস এট স্কুল উইথ দি হেল্প অফ প্রিন্সিপাল অবলিক হেডমাস্টার অবলিক টিচার্স অবলিক এসএমসি অ্যান্ড প্যারেন্টস। তো এখানে উল্লেখিত সবার সহযোগিতায় স্কুলে রিডার্স ক্লাব মুভমেন্ট, পুরানো ব্যবহারযোগ্য পাঠ্যপুস্তক দিয়ে বুক ব্যাংক ফরমেশন বা গঠন করার জন্য এখানে বলে দেওয়া হয়েছে। তারপর এই অ্যাক্টিভিটিস এর অবজেক্টিভ, স্টেপস টু অ্যাচিভ এবং আউটকাম এক্সপেক্টেড এগুলোর ধারণা এখানে দেওয়া হয়েছে। আপনারা এগুলো এই ভিডিও থামিয়ে অবশ্যই পড়বেন। আমি পরবর্তীতে চলে যাচ্ছি। এখানে পরবর্তীতে আছে অ্যাডমিশন অফ ফ্রেশ স্টুডেন্টসদের অ্যাডমিশন এই দিন নিতে হবে। তারপর আছে চাইল্ড ম্যাপিং উইল বি ডান বাই এসএমসি অ্যান্ড প্যারেন্টস আন্ডার দি মনিটরিং অফ লোকাল অথরিটি। স্থানীয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এসএমসি এবং অভিভাবকদের দ্বারা চাইল্ড ম্যাপিং করা হবে। এসএমসি উইল বি প্রিপেয়ারিং এ ডাটাবেস অফ অল এলিজিবল স্টুডেন্টস অফ দি catchment areas of schools along with a separate list of dropout children। আরো একটি বিশেষ কর্মসূচি এখানে করতে হবে। বলা হচ্ছে যে এসএমসি স্কুলের ক্যাচমেন্ট এরিয়ার সমস্ত যোগ্য শিক্ষার্থীদের একটি ডাটাবেস প্রস্তুত করবে এবং ড্রপ আউট শিশুদের একটি পৃথক তালিকা তৈরি করবে।
পরবর্তীতে এখানে দেখুন SMC along with teachers of the school will visit the house of OOSC. OOSC হচ্ছে out of school children and will motivate the parents oblique guardian to resend their children to the schools. আরো একটি বিশেষ কর্মসূচির কথা এখানে উল্লেখ আছে, সেটা হলো এসএমসি স্কুলের শিক্ষকদের সাথে OOSC অর্থাৎ আউট অফ স্কুল চিলড্রেনের বাড়ি পরিদর্শন করবে এবং প্যারেন্টস অবলিক গার্জিয়ানদের তাদের সন্তানদের স্কুলে পুনরায় পাঠাতে অনুপ্রাণিত করবে। সবশেষে এখানে 4 নম্বর আছে এসএমসি উইল সেন্ড লেটার ইন লোকাল ল্যাঙ্গুয়েজ to all parents oblique guardian of the eligible students to enroll their children in government schools by 30th March 2024. আরো একটি বিশেষ কার্যসূচি, এসএমসি সমস্ত যোগ্য ছাত্রছাত্রীদের প্যারেন্টস অবলিক গার্জিয়ানদের কাছে তাদের সন্তানদের 30 মার্চ 2024 ইংরেজির মধ্যে সরকারি স্কুলে নথিভুক্ত করার জন্য স্থানীয় ভাষায় চিঠি পাঠাবে। পরবর্তীতে এখানে আছে 18 to 19 মার্চ 2024 এই দিনগুলোতে করণীয় কার্যসূচিগুলো এখানে দেওয়া হয়েছে। এক হচ্ছে অ্যাডমিশন অফ ফ্রেশ স্টুডেন্টস, তারপর 2 নম্বর হচ্ছে ক্রিয়েশন অফ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস TLMs in collaboration of principal oblique headmaster oblique teachers oblique parents and students. তো এখানে উল্লেখিত সবার সহযোগিতায় TLM তৈরি করার কথা এখানে বলা হচ্ছে। তো এই কর্মসূচির অবজেক্টিভস, স্টেপস টু অ্যাচিভ এবং আউটকাম এক্সপেক্টেড এখানে দেওয়া আছে, আপনারা এই ভিডিও থামিয়ে এগুলো অবশ্যই পড়বেন। পরবর্তীতে এখানে দেখুন আছে 3 নম্বর ডেমনস্ট্রেশন অফ TLMs বাই দি টিচার্স, শিক্ষক শিক্ষয়িত্রী দ্বারা TLM এর প্রদর্শন। দি টিচার এক্সপ্লেইন টু দি স্টাফ অ্যান্ড স্টুডেন্টস অন when and how to use a specific TLM and outcome it brings in the learning of students. তো শিক্ষককে কখন এবং কিভাবে একটি নির্দিষ্ট TLM ব্যবহার করতে হবে এবং এটি শিক্ষার্থীদের শেখার ফলাফল কিভাবে নিয়ে আসবে সে সম্পর্কে শিক্ষক, স্টাফ এবং ছাত্রছাত্রীদের ব্যাখ্যা করবেন। তারপর হচ্ছে অর্গানাইজ স্পোর্টস অ্যাক্টিভিটিস, বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটিসের আয়োজন করার কথা এখানে বলা হচ্ছে। তারপর দেখুন আছে ডেট 20th to 23rd মার্চ 2024। তো এই দিনগুলোতে কি কি কর্মসূচি হাতে নিতে হবে এখানে ধারণা দেওয়া হয়েছে, আমরা দেখবো এবারে এগুলো। প্রথমে আছে অ্যাডমিশন অফ ফ্রেশ স্টুডেন্টস, তারপর আছে এন্ট্রি অফ নেম অফ ওল্ড চিলড্রেন ইন দি রেজিস্টার অফ প্রমোটেড ক্লাস অ্যান্ড মেনটেন দেয়ার অ্যাডমিশন রেকর্ড ফর রিডিউসিং ট্রানজিশন ইস্যু। খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ এদিন করতে হবে, সেটা হলো প্রমোটেড ক্লাস রেজিস্টারে ছাত্রছাত্রীদের নাম এন্ট্রি করা এবং ট্রানজিশন ইস্যু কমানোর জন্য তাদের ভর্তির রেকর্ড বজায় রাখা। তারপর আছে ডিস্ট্রিবিউশন অফ নিউ বুকস টু দি চিলড্রেন, ছাত্রছাত্রীদের নতুন পাঠ্য বই বিতরণ করা। পরবর্তীতে আছে অর্গানাইজ র্যালি অবলিক প্রসেশন ইন দি ভিলেজেস অবলিক ওয়ার্ডস oblique lines etc. with the help of SMC and highlight the matter of enrolling all children of the locality in the neighborhood school. খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে SMC এর সহায়তায় গ্রাম অবলিক ওয়ার্ডস অবলিক লাইন ইত্যাদিতে র্যালি অবলিক প্রসেশন অর্গানাইজ করার কথা বলা হচ্ছে এবং এলাকার সমস্ত শিশুদের আশেপাশের স্কুলে ভর্তির বিষয়টি তুলে ধরার জন্য বলা হচ্ছে। তারপর আছে পাবলিশিং ওয়াল ম্যাগাজিন অবলিক হ্যান্ডমেড ম্যাগাজিন। তো এই দিনগুলোতে বিশেষ একটি কাজ করতে হবে, সেটা হলো ওয়াল ম্যাগাজিন অবলিক হ্যান্ডমেড ম্যাগাজিন প্রকাশ করা। তারপর আছে আপডেটিং অফ স্কুল ডিসপ্লে বোর্ড বাই SMC, এই কাজটিও করতে হবে। তারপর আছে সাবজেক্ট অ্যান্ড ক্লাস ওয়াইজ অ্যাকশন প্ল্যান টু বি প্রিপেয়ার্ড ফর দি ইয়ার বাই কনসার্ন টিচার্স। খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, সেটা হলো সংশ্লিষ্ট শিক্ষকদের দ্বারা বছরের জন্য বিষয় ও শ্রেণীভিত্তিক অ্যাকশন প্ল্যান তৈরি করা। 8 নম্বর হলো ক্লাস ওয়াইজ অ্যান্ড ডেইলি ওয়াইজ রুটিন টু বি প্রিপেয়ার্ড ফর দি ইয়ার বাই টিচার্স। তো শিক্ষকদের বছরের জন্য ক্লাস ওয়াইজ এবং ডে ওয়াইজ রুটিন তৈরি করার কথা এখানে বলা হচ্ছে। ফোকাস উইল অলসো বি গিভেন অন অরাল রিডিং ফ্লুয়েন্সি অ্যান্ড ফাউন্ডেশনাল নিউমারেসি অ্যান্ড লিটারেসি। তো এই বিষয়ে ফোকাস দেওয়ার জন্য বলা হচ্ছে। তো এই হলো 20 থেকে 23
মার্চ 2024 ইংরাজির কর্মসূচি। পরবর্তীতে এখানে আছে 26 মার্চ টু 28 মার্চ 2024। তো এই দিনগুলোতে কি কি করণীয় আছে এখানে বলা হচ্ছে কন্টিনিউ অ্যাডমিশন অফ ফ্রেশ স্টুডেন্টস। পরবর্তীতে এখানে 2 নম্বরে আছে ফেয়ারওয়েল ইভেন্ট ফর স্টুডেন্টস অফ পাস্ট আউট স্টুডেন্টস ক্লাস 5 এবং ক্লাস 8, এটা মেনশন করা আছে। তো পাস্ট আউট স্টুডেন্টসদের জন্য, যেমন ক্লাস 5 এবং ক্লাস 8 থেকে যে সকল ছাত্রছাত্রীরা পাস আউট করেছে তাদের ফেয়ারওয়েল প্রোগ্রাম আয়োজন করার জন্য এখানে বলা হচ্ছে। তারপর 3 নম্বর হলো ফেলিসিটেশন অফ স্টুডেন্টস who had excelled their performance in scholastic and co-scholastic area during the academic year and also facility to the parents। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, স্টুডেন্টস যারা স্কলাস্টিক এবং কো-স্কলাস্টিক এ তাদের পারফরমেন্স এক্সেল করেছে তাদের এবং তাদের প্যারেন্টসদের ফেলিসিটেশন করার কথা এখানে বলা হচ্ছে। দি চিলড্রেন and their parents to be facilitated in the special parent teacher meet to be held on this day। তো এই ফেলিসিটেশন ওই দিন প্যারেন্ট টিচার মিটিং এ দেওয়ার কথা বলা হচ্ছে। At the same time, school fraternity shall ensure the 100% transition of the passed out students and refer to Annexure 1 for filling up the right data। পরবর্তীতে এখানে আরো একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে, সেটা হলো ফরমেশন অফ স্টুডেন্ট পার্লামেন্ট ফর দি একাডেমিক সেশন 2024 একাডেমিক সেশনের জন্য ছাত্র সংসদ গঠন করতে হবে। তো এই কর্মসূচির অবজেক্টিভস, স্টেপস টু অ্যাচিভ এবং আউটকাম এক্সপেক্টেড, আপনারা এই ভিডিও থামিয়ে এগুলো অবশ্যই পড়বেন। পরবর্তীতে আরো একটি কাজ করতে হবে, সেটা হলো ফরমেশন অফ নিউ মাদার গ্রুপ ফর দি একাডেমিক সেশন। একাডেমিক সেশনের জন্য নতুন মাদার গ্রুপ গঠন। তারপর আছে ফরমেশন অফ স্টুডেন্ট অ্যালুমনি গ্রুপ গঠন। তো এই কাজকর্মগুলো এই দিনগুলোতে সম্পন্ন করতে হবে। তারপর হলো ডেট 30 to 31 মার্চ 2024। 1 নম্বর হলো ক্লিনলিনেস ড্রাইভ, ক্লিনিং অফ দি স্কুল ক্যাম্পাস, টয়লেটস, MDM কিচেন, ওয়াটার স্টোরেজ এটসেট্রা উইথ দি হেল্প অফ টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। তো ক্লিনলিনেস ড্রাইভের কথা এখানে বলা হচ্ছে। তারপর আছে অর্গানাইজেশন অফ শিশু মেলা ফর ইন্সপায়ারিং স্টুডেন্টস ইন ক্রিয়েটিভ ওয়ার্কস অ্যান্ড ডেভেলপিং দেয়ার ক্রিয়েটিভ অ্যান্ড লিডারশিপ স্কিলস। তো খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাক্টিভিটি এখানে উল্লেখ করা হয়েছে, সেটা হলো শিশু মেলা। শিক্ষার্থীদের সৃজনশীল কাজে অনুপ্রাণিত করা এবং তাদের সৃজনশীল এবং নেতৃত্বের দক্ষতা বিকাশের জন্য শিশু মেলার আয়োজন করার কথা এখানে বলা হচ্ছে। তো এই প্রোগ্রামের অবজেক্টিভস, স্টেপস টু অ্যাচিভ এবং আউটকাম এক্সপেক্টেড এর বিষয়ে এখানে বিশদ বিবরণ দেওয়া আছে, আপনারা এগুলো অবশ্যই পড়বেন। পরবর্তীতে এখানে আছে লোকাল পিপল NGOs business person any individuals may be encouraged to contribute any voluntary support both in kind and cash towards the betterment of school। এখানে বলা হচ্ছে যে স্থানীয় জনগণ NGO বিজনেস পার্সন যে কোনো ব্যক্তিকে স্কুলের উন্নতির জন্য স্বেচ্ছাসেবী সহায়তা both in kind and cash রূপে প্রদানের জন্য উৎসাহিত করা যেতে পারে। A donation box may be displayed naming as Vidyalaya Bikash Punji where interested people can volunteer to contribute towards the cause of academic support to the school। খুবই সুন্দর একটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, সেটা হলো বিদ্যালয় বিকাশ পুঞ্জি নামে একটি ডোনেশন বক্স ডিসপ্লে করা যেতে পারে, যেখানে আগ্রহী ব্যক্তিরা স্কুলে একাডেমিক সাপোর্টের জন্য কন্ট্রিবিউট করতে পারেন। The contribution of cash by local people or kinds may be well documented। তো ডকুমেন্টেশনের কথা এখানে বলা হচ্ছে। তারপর 4 নম্বর আমরা দেখব কালচারাল লিটারেসি অ্যাক্টিভিটিস লাইক স্টোরি টেলিং কম্পিটিশন, রিসাইটেশন, স্টোরি রাইটিং, ওয়ার্ড গেম এটসেট্রা বাই SMC parents children to be organized on appropriate days। তো বিভিন্ন এখানে কম্পিটিশন যেগুলোর উল্লেখ করা আছে সেগুলো আয়োজন করার কথা এখানে বলা হচ্ছে। তারপর আছে 1 এপ্রিল 2024। তো এই দিনে বিদ্যালয় পর্যায়ে অনেকগুলো
কার্যক্রম করতে হবে। আমি একে একে এগুলো বলে দিচ্ছি। এক হচ্ছে অ্যাক্টিভিশন অফ ইকো ক্লাবস ইন স্কুল ফর অ্যাচিভিং দ্য গোল অফ স্টুডেন্টস লার্নিং ইন লাইফলং স্কিলস। শিক্ষার্থীদের আজীবন দক্ষতা অর্জনের লক্ষ্য অর্জনের জন্য স্কুলে ইকো ক্লাব সক্রিয় করা। তারপর আছে প্ল্যান্টেশন বাই প্রিন্সিপাল অবলিক হেডমাস্টার অবলিক টিচার্স অবলিক স্টুডেন্টস অবলিক এসএমসিস অবলিক এনজিওস অবলিক অ্যালুমিনি এটসেট্রা। প্ল্যান্টেশন ড্রাইভের কথা এখানে বলা হচ্ছে। এই প্রোগ্রামের অবজেক্টিভস, স্টেপস টু অ্যাচিভ এবং আউটকাম এক্সপেক্টেড এখানে তা দিয়ে দেওয়া হয়েছে। আপনারা এগুলো অবশ্যই পড়বেন। তারপর এখানে দেখুন 3 নম্বরে আছে ইলুমিনেটিং অবলিক লাইটনিং আর্থেন ল্যাম্প অবলিক ক্যান্ডেলস ইন দি স্কুল ক্যাম্পাস ইন দি ইভিনিং ইনভলভিং এসএমসিস, এমজিস, এনজিওস অ্যান্ড প্যারেন্টস। তো এখানে উল্লেখিত সবাইকে ইনভলভ করে সন্ধ্যায় স্কুল ক্যাম্পাসে মাটির বাতি অবলিক মোমবাতি জ্বালানো বা আলোকিত করার কথা বলা হচ্ছে। তারপর আছে পারফর্মিং কালচারাল অ্যাক্টিভিটিস বাই স্টুডেন্টস, টিচার, এমজি, প্যারেন্টস, এসএমসি, অ্যালুমিনি। তো এখানে কালচারাল অ্যাক্টিভিটিস এর কথা বলা হচ্ছে। পরবর্তীতে এখানে আছে অন দি ডে স্টুডেন্টস, প্যারেন্টস, টিচার্স অ্যান্ড দি এসএমসি মেম্বার্স উইল টেক দ্য ফলোয়িং অথ ফর দি ওয়েলফেয়ার অফ দি স্টুডেন্টস অ্যান্ড দি স্কুল। এখানে তাদের উল্লেখ আছে তারা বিদ্যালয়ের কল্যাণে নিম্নলিখিত শপথ নেবেন। এখানে দেখুন আছে অথ ফর স্টুডেন্টস, স্টুডেন্টসের জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে এই দিন ছাত্রছাত্রীরা এই অথ নেবে। তারপর আছে অথ ফর টিচার, এখানে শিক্ষক শিক্ষয়িত্রীদের জন্য অথ দিয়ে দেওয়া হয়েছে, শিক্ষক শিক্ষয়িত্রীরা এদিন অথ নেবেন। তারপর আছে অথ ফর প্যারেন্টস, এখানে তাও দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আছে অথ ফর এসএমসি মেম্বার্স। পরবর্তীতে আছে প্লেজ অফ নিপুণ অসম এফএলএন, এ ব্যাপারে এখানে বলে দেওয়া হয়েছে। পরবর্তীতে আছে রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। যাই হোক এগুলো আমরা স্কিপ করছি। তো সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রীগণ, উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে 15 মার্চ 2024 ইংরাজি থেকে 1 এপ্রিল 2024 ইংরাজি পর্যন্ত বিদ্যালয়ে অনুষ্ঠিত কার্যসূচিগুলোর বিবরণ আমি আপনাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আপনারা এই ভিডিও দেখার পর এই উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে কোন তারিখে কি কি কর্মসূচি বিদ্যালয় পর্যায়ে করতে হবে সে ব্যাপারে একটা স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। তো আজকের এই ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে, আমি আজকের এই ভিডিও আর বেশি দীর্ঘ করছি না। আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। আপনারা এই ভিডিও অবশ্যই আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে শেয়ার করবেন। Thanks for watching this video. Subscribe this channel and remain connected. Thank you.